স্রোতের বিয়ে নিয়ে পাকা দেখার কথা ওঠা মাত্রই সার্থক জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই কিছু মনে করো না, আসলে আমি বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলছি হয়তোবা, কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু স্রোতকে নিজে মেয়ে বলে মনে করি, আর আমার মেয়ের জন্য যা যা ভালো করণীয় হবে আমি সে সব কিছুই করতে চাই। আমি আশা করবো তোমাদের তাতে কোনো আপত্তি নেই। আবার এটা ভেবে বসো না যে আমি তোমাদের বোনের উপরে জোর জবস্তি করছি। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে, না না আঙ্কেল, আপনাকে তো আমি ব্যক্তিগতভাবেই চিনি, আর আমি খুব ভালো করে জানি যে স্রোতের কোনো খারাপ আপনি হতে দিবেন না। তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে রাই, স্রোতের বিষয়ে সব ডিসিশন তো আমি শুনেছি যে তুমি নাও, তাই তোমাকেই বলছি যে সামনের সপ্তাহ আমার বন্ধুর ছেলে আসতে চলেছে শহরে, তাই আমি ভাবছিলাম যে যদি স্রোত এবং আমার ওই বন্ধুর ছেলের একবার দেখা করানো যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমার তো তাতে কোনো আপত্তি নেই। আপনার চোখে যদি সেই ছেলেটা আমার বোনের লায়ক হয়ে থাকে, ওর যোগ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে কেন নয়, কারণ এখনও তো স্রোতেরও যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে বিয়ের, তাই না? এমন তো না যে ও এখন বিয়ের জন্য প্রিপেয়ার না। আর যদি নাও থাকে তাতেই বাকি আস্তে আস্তে ঠিক প্রিপেয়ার হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, তাহলে ঠিক আছে, সামনের সপ্তাহে আমি ঠিক করলাম, আমি তোমাদের বাড়িতে আমার বন্ধুর ছেলেকে নিয়ে আসবো, সেখানেই না হয় আমাদের সকালে একসাথে দেখা হয়ে যাবে, আলাপ আলোচনাও হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা ফোন রাখা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা দাদা, স্রোতের বিষয়ে এই মতামতটা কি তুমি এটা জানার চেষ্টা করছো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে পিসিমণি, তোমার দাদার তো এর স্রোতের কোনো রকম কোনো মতামত জানার কোনো প্রয়োজনই মনে করলো না, উল্টো স্রোতের উপরে একটা নিজের নেওয়া ডিসিশনটা থোপে দিল। একবারও বাবা তুমি চিন্তা করে দেখেছো যে এই বিয়েতে যদি স্রোতের অমত থাকে তাহলে স্রোতের জীবনটা কী হয়ে যেতে পারে? ওর লাইফটা তো হেল হয়ে যাবে যদি এই ছেলের সাথে ওর মেন্টালিটিটা না ম্যাচ করে। তখন তুমি কি করবে বাবা? তখন এর কৈফিয়ত তুমি কী দিবে ওর পরিবারের কাছে বলো তো? ওর দিদিভাই কিন্তু যথেষ্ট পরিমাণে সেন্সিটিভ একজন মানুষ, তুমি খুব ভালো করেই জানো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক ওয়েট ওয়েট ওয়েট, তুমি এমন ভেবে বসো না যে আমি স্রোতের উপরে জোর জবস্তি করছি। তখন সার্থক চিৎকার চেঁচামেচি শুরু করে তাকে বলতে থাকে যে বাবা, অফকোর্স তুমি এটা জোর জবস্তি করছো, কারণ স্রোত এখন প্রিপেয়ার কিনা তুমি সেই পারমিশন নেওয়াটা প্রয়োজন মনে করো না, উল্টো তুমি তোমার সিদ্ধান্তটা ওর উপরে থপে দিচ্ছ। কিন্তু কোন সাহসে তুমি এটা করছো কিন্তু সেটাই বুঝতে পারছি না। একটা কথা বাবা ভুলে গেলে চলবে না, ও তোমাকে আঙ্কেলের মতন করে ভালোবাসে, আর ও তোমাকে বাবার স্বরূপ মনে করে বিধেয় তোমাকে সম্মান করে তোমাকে এই দুঃসাহসটা করতে দিয়েছে। কিন্তু তাই বলে তুমি ওর বিশ্বাস নিয়ে যদি এরকমভাবে হেলাছেলা করো তাহলে কিন্তু ও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু তুমি সবথেকে বেশি কষ্ট পাবে। তখন সার্থকের বাবা বলতে থাকে, এখানে তো দেখতে পাচ্ছি যে স্রোতের বিয়ের খবরটা শোনা মাত্রই তুমি সবথেকে বেশি কষ্ট পাচ্ছ, তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছ। তুমি একবার নিজেকে আয়নায় দেখেছো? তুমি একবার বরঞ্চ গিয়ে দেখো যে তোমার মধ্যে কতটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে যবে থেকে তুমি শুনেছো যে আমার বন্ধুর ছেলে শহরে আসতে চলেছে, আর আমি যবে থেকে বলেছি যে স্রোতের সাথে একবার ওর দেখা করানোটা দরকার, তখন তো কি তুমি এরকম একের পর এক বাধা সৃষ্টি করে যাচ্ছ? তুমি কি মনে করেছো আমি কোনো কিছু না বুঝে শুনে সিদ্ধান্তটা নিয়েছি? শোনো, আমি ঘাসে মুখ দিয়ে চলি না, স্রোতের যেটাতে ভালো হবে, ওর ফিউচারটা যাকে দিয়ে আমি সেটেল করতে পারবো আমি তার সাথেই তো স্রোতের বিয়েটা দেবো, তাই না? কারণ ওরা পুরোপুরি আমার উপরে ভার দিয়েছে, তাহলে স্রোতের ভবিষ্যতের কথা আমাকে ভেবে চিন্তে তো সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি বললে না বলে সেটার উপরে যদি আমি এখন সিদ্ধান্ত নিতে বসে যাই তাহলে তো হয়েই গেল। সার্থক, তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।